তাহলে আমরা শিখছি আজকে অ্যারোমেটিক যৌগসমূহের পারস্পরিক রূপান্তর। বুঝতে পারছো? আমরা দেখি, শুরু করছি। অ্যারোমেটিক যৌগের পারস্পরিক রূপান্তর। তাহলে বলতে পারো এটা হচ্ছে আজকে আমার মূল পড়া। শুরু করছি, দেখো শুরু করছি। বেনজিন থেকে টলুইনকে দিয়ে, বেনজিন থেকে টলুইন পারস্পরিক মানে কি? আমরা রূপান্তর পারস্পরিক বলতে কি বুঝাচ্ছি? ধরো একটা থেকে একটা, পরে আবার সেটা কনভার্ট করবো, সেটাকে আবার রিভার্স করবো আমরা। বুঝতে পারছো? একটা বিক্রিয়া সম্পূর্ণ করে আবার রিভার্স করবো, এটা হচ্ছে রূপান্তর। শুরু করছি। বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন। বেনজিন থেকে টলুইন, দেন আবার করব টলুইন থেকে বেনজিন। কথা বুঝতে পারছো? বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন। আচ্ছা, এটা বিক্রিয়াটা আমাদের পরিচিত বিক্রিয়ায় বা পারা উচিত বলে মনে করি আমি। এটা কি? বেনজিন প্লাস CH3Cl পারস্পরিক রূপান্তর হচ্ছে মিউচুয়াল কনভার্সেশন। কি বলবো? কনভার্সন। কনভার্সন আছে, লিখে দাও, লিখে দিচ্ছি। ট্রাই লেখো। কনভার্সন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক, অথবা ইউ ক্যান সে ইন্টার কনভার্সনও বলতে পারো আর কি, অথবা বলতে পারো ইন্টার কনভার্সনও বলতে পারো। ইন্টার কনভার্সনও বলতে পারো যে রূপান্তরটা নিউট্রাল। মিউচুয়াল দরকার নাই, ওটা তুমি মজা করে বলছি। ইন্টার কনভার্সন মানে একে অন্যের সাথে রূপান্তর আর কি। শুরু করছে কি? বেনজিন থেকে টলুইন, বেনজিন CH3। এই বিক্রিয়া আমরা দেখছি কিনা? আজকে যা বিক্রিয়া তার সবগুলো আমাদের পরিচিত, সবগুলোকে সাম আপ করে দিচ্ছি আমি। বুঝতে পারছো? মানে অ্যারোমেটিকে যা যা বিক্রিয়া আমার পড়া বা আসা সম্ভব, মোস্ট অফ দেম ডিসকাস এখানে হয়ে যাওয়ার কথা। বুঝা গেল? আচ্ছা, মানে সিলেবাস ভিত্তিক পড়া পড়াচ্ছি আর কি। কিভাবে এখানে আমি CH3O প্লাস HCl, তাহলে এটা হচ্ছে আমার বেনজিন, এটা আমার টলুইন। এখন আমি উল্টা কাজটা করবো আবার। আচ্ছা, একটু চেঞ্জ বলতে আমি জাস্ট অ্যাড করে দেই। তো আমরা দেখলাম বেনজিন থেকে টলুইন, এটা পিওর অ্যালকাইলেশন, বা আমরা পরে আসছি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, পেলাম টলুইন, শেষ। এখন উল্টা কাজ করছি, টলুইন থেকে বেনজিন। তো দেখা যাচ্ছে টলুইনকে যদি আমরা অক্সিডেশন করি, একবার, দুইবার, তিনবার যদি আমরা অক্সিডেশন করি, তাহলে পাবো আমি টলুইন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালিড, দেন অ্যালিড থেকে বেনজিন বা বেনজোইক অ্যাসিড পাবো। এটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। কি এটা? বেনজোইক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, বেস, সল্ট, ওয়াটার অ্যাজ ইউজুয়াল, দেন সল্ট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে রিঅ্যাকশন করলে উৎপন্ন হয় বেনজিন আর হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই রিঅ্যাকশনে বলছি আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই গেল আমার বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন। তো আশা করি এইটুকু আমাদের আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই, ভুল হবে না। ওকে, ডান, ভেরি গুড। নাও ফেনল থেকে বেনজিন, বেনজিন থেকে ফেনল, ফেনল থেকে বেনজিন, বেনজিন থেকে ফেনল। ওকে, ফেনল থেকে বেনজিন।
ফেনল ফর্মুলা কি? OH। আমি কিভাবে এখান থেকে পেতে পারি বেনজিন? বলো, কিভাবে আমি ফেনল থেকে বেনজিন পাবো? কুইকলি আমি তোমাকে একটা পাশের মানে বাই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমি। সো এখন বলো কিভাবে আমি ফেনল থেকে বেনজিন পাবো? 9 তারিখে আসবা? 9 তারিখে আসবা? ওকে, বলো। আমি তোমাকে অলরেডি উৎপাদ দিয়ে দিছি, বাকি পার্টটা বলো। হ্যাপি বার্থডে। পারবা? এই বর্ষা, বার্থডে গার্ল, বলো এখানে কি দিলে বেনজিন পাওয়া যাবে? বেনজিন পাবো ফেনল থেকে, বেনজিন কি দিলে পাবো? এগুলা প্রত্যেকটা বিক্রিয়া উদ্দীপকের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। ওই যে অ্যারোমেটিক যৌগের পারস্পরিক রূপান্তর, প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, জিঙ্ক ডাস্ট কি দিব? জিঙ্ক ডাস্ট বা জিঙ্ক গুঁড়া তাপ দিব আমি, তাহলে সেক্ষেত্রে জিঙ্ক অক্সিজেনে চলে যাবে, উৎপন্ন হবে আমার বেনজিন। এগুলো ফেনল থেকে বেনজিন। এখন আমরা কি দেখবো? বেনজিন থেকে ফেনল। বেনজিন থেকে ফেনল। এই বুঝো, রিঅ্যাকশনটা বুঝো, কনটেক্সটটা বুঝো। বেনজিনের মধ্যে কি আছে? উপরে একটা এইচ আছে না? আচ্ছা, আমরা এখন যদি এখানে Cl2 যুক্ত করি ইন প্রেজেন্স অফ FeCl3, কোনো বইতে LCl3 থাকতে পারে, কি কথা, কোনো সমস্যা নেই, মানে মোরলেস একই জিনিস মিন করবে। কি পাবো এখানে আমরা? পাবো গিয়ে ক্লোরোবেনজিন। কি পাবো? ক্লোরোবেনজিন বা অ্যারাইল ক্লোরাইড। বুঝতে পেরেছ? তাহলে Cl HCl, এই কাজ আমার শেষ। এখন আমি ওই যে ক্লোরোবেনজিন তার সাথে যুক্ত করছি সোডিয়াম হাইড্রোক্সাইড। কি যুক্ত করছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এখানে টেম্পারেচার বা এসে আছে, সেগুলো আমাদের আপাতত ওগুলা না হয়েছিল। আমার রিঅ্যাকশনটা মূলত মনে রাখাটা ইম্পর্টেন্ট। উপরে টেম্পারেচার থেকে আমার ওই মানে ক্যাটালিস্টগুলো বেশি ইম্পর্টেন্ট। তো টেম্পারেচার এখানে আছে, তাপ টাপ লাগবে, তোমরা তাপ দিয়ে দিবা, তাহলে বুঝতে পারবা তাপ। এখন এখানে কি পেতে পারি? কোনো গেজ? এনি গেজ? না, ও এন এ NaCl। নোট, নোপ, নোপ, এরকম হবে না, এরকম হবে না। তাহলে কি দিলা? বেজ পেলা কি? সোডিয়াম, বা এর নাম হলো সোডিয়াম ফিনক্সাইড। কি লিখবা? সোডিয়াম ফিনক্সাইড। সোডিয়াম ফিনক্সাইড। এখন এইটা আমার দরকার, সোডিয়াম ফিনক্সাইড, এটা আমার দরকার, সেটা সোডিয়াম ফিনক্সাইড প্লাস HCl। এখন নিয়ে আসো সোডিয়াম ফিনক্সাইড
ONA প্লাস HCl, আবার তুমি তাপ দিলা, হ্যাঁ এখানে তাপমাত্রা কম বেশি ভ্যালু দেওয়া আছে, বাট আমরা আপাতত রিঅ্যাকশনটাকে শেখার চেষ্টা করছি। ওই তাপ বা তাপমাত্রাগুলো আমার এই মুহূর্তে না হলেও চলবে, আমি রিঅ্যাকশনটা শিখছি, তাপমাত্রার পরে আমরা আবার শিখে নিতে পারবো, সমস্যা না। কি পাচ্ছি আমি এখান থেকে, সে OH পাচ্ছি। এখন আমার HClটাকে রিপ্লেস করে ফেলবে, প্রডিউস করছে আমার NaCl। এ গেল আমার সোডিয়াম ফিনক্সাইড, HCl, তাপ, ফিনল, আর হচ্ছে গিয়ে NaCl। সোডিয়াম ফিনক্সাইড, PHO, PHENOXID, ফিনক্সাইড। ওকে, এ গেল আমার বেনজিন থেকে ফেনল থেকে বেনজিন, বেনজিন থেকে ফেনল। এখন আসো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে বেনজিন টু অ্যানিলিন, অ্যানিলিন টু বেনজিন। এটা একটু বড় কনটেক্সট, এর মধ্যে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইডটাও চলে আসবে। কি চলে আসবে? তো আমরা এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটাকে একটু শেখার চেষ্টা করি। এই জিনিসটা আমার বেশ কয়েক জায়গাতে আছে। তোমরা যখন বেনজিন মানে শিখছিলা প্রস্তুতি, এর মধ্যে ছিল না ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন, তো ওইটা আমার এখানে বেশ কিছু কাজে লাগবে। কথা বুঝতে পারছো? তো বেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে বেনজিন, এটা আমরা একটু লম্বাই হবে এই বিক্রিয়াটা। তো আমি তোমাদের ফুল খাতায় লাগবে, আমরা শুরু করছি আর কি। দেখো, বেনজিন থেকে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, আমরা কি করব? বেনজিন, নাইট্রোবেনজিন, দেন অ্যানিলিন। এটা এক ধাপে হবে না, দুই ধাপে হবে, বুঝতে পারছো? তাহলে আসো বেনজিন টু অ্যানিলিন। বেনজিন থেকে অ্যানিলিন। আচ্ছা, অ্যানিলিনের মানে ফরমেশন বা ফর্মুলা কে পারবা? উপরে কি থাকবে? NH2 থাকবে। এই জিনিসটা অনেকে ভুলে যায় বা ভুলে যাওয়া যাবে না, কথা বুঝতে পারছো? দেখো তাহলে শুরু করছি। বেনজিন, বেনজিন প্লাস HONO2 গাঢ় H2SO4। আচ্ছা, এখন যে পারবা সে বলবা এখানে আমরা কি করছি। হ্যাঁ হ্যাঁ, একটু পরে লিখবো, যখন একবারে দেখে নিও। এখানে এখানে কি করছি এটা বলো। আচ্ছা, কি বিক্রিয়া করছি, কি বিক্রিয়া করবে এখানে আমরা? এটা কোন বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করবে? নাইট্রেশন, নাইট্রেশন। বাকিটা কি শিখি নাই বলছো? আর তোমরা কি বলছো? আচ্ছা, তুমি কিছু বলো নাই তো। তাহলে বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড, বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড থেকে গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়া করলে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। কি উৎপন্ন হয়? একে বলি নাইট্রেশন বিক্রিয়া। এটা সামনের আমাদের যে কোনো পরীক্ষাতে কৌশল সহ চলে আসতে পারে, কথা বুঝতে পারছো? নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন প্লাস পানি। এখন আসো নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, মানে এটা দুই ধাপে করতে হচ্ছে। নাইট্রোবেনজিন প্লাস 6H SN প্লাস HCl। এখানে আমরা কোন বিক্রিয়া করার চেষ্টা করছি, মানে এই বিক্রিয়া থেকে কি মনে হচ্ছে? বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়াতে হাইড্রোজেন যুক্ত করা হয়। তাহলে সে কি করবে? পানি বের করে ফেলবে বা পানি হয়ে বের হয়ে যাবে, আর H যুক্ত করবে। তাহলে NH2 প্লাস, আলাদা করে স্টেমের জন্য, যে এই যে এটা খুব গুরুত্বপূর্ণ বা ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেম, এই স্টেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেম। তারপরে মনে করো তোমার ফেনল, এটা একটা ইম্পর্টেন্ট স্টেম, মানে এই ফেনল থেকে শুরু করে এর সাথে আবার নাইট্রো অ্যাড হতে পারে, এটাও খুব ইম্পর্টেন্ট স্টেম। মানে তুমি যখন এটা করলা, দেন এরপরে তুমি আবার এখানে নাইট্রো অ্যাড করবা, তাহলে কি হবে? ফেনল, বেনজিন, নাইট্রোবেনজিন। তোমাকে পরীক্ষায় বলবে যে ফেনল, বেনজিন, নাইট্রোবেনজিনের মধ্যে কোনটি ইলেকট্রোফিলিক পরিবর্তন বিক্রিয়ায় অধিক সক্রিয়, ব্যাখ্যা করো। তাহলে এইগুলো হচ্ছে আমার সেই স্ট্যাম্পটাকে বোঝার বিক্রিয়া। যদি আমি বিক্রিয়াগুলো দেখে রাখি তাহলে আমার জন্য সুবিধা হয়। এগুলো মানে
বইয়ের বিভিন্ন জায়গাতে ছড়াছিটা থাকে, সেখান থেকে আসলে এক জায়গায় করে আমাদের পড়ার চেষ্টা করা। কথা বুঝতে পারছো? এই গেল আমার উদ্দেশ্যপূর্ণ হলো এই জায়গাতে। এখন আসো কি অ্যানিলিন টু বেনজিন, এইখানে আমাকে আসতে হবে অ্যানিলিন টু ডায়াজোনিয়াম লবণ বা ক্লোরাইড দেন বেনজিন। বিক্রিয়া 3 ধাপে ঘটবে। কথা বুঝতে পারছো? আমি লিখছি, মাঝখানে একটু গ্যাপ দিয়ে রাখবো আর কি, তো লিখি, দেখো, না বুঝলে প্রশ্ন করবা। ওকে, অ্যানিলিন থেকে বেনজিন, তাহলে মাঝখানে গ্যাপ রাখলাম, এই গ্যাপটা মানে কি অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন। কথা বুঝতে পারছো? ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, এই বিক্রিয়াটা আমার কাছে নতুন, এটা আমি এখনো শিখি নাই বা এখন এটা ডিসকাস করা হয়নি। ওকে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। কি এটা? নাইট্রাস অ্যাসিড, বেশ মানে সক্রিয় বা আনস্টেবল অ্যাসিড। তো সে বিক্রিয়া করে ফেলতে চাই, তো ওখান থেকে আমি যে এনটা পাচ্ছি, এই এনটা আমার এখানে যুক্ত হবে, আর ওই যে সিএল আছে না, এই সিএলটা আমার দরকার, মানে এই এন দরকার, এই সিএল দরকার, তারা একসাথে হয়ে উৎপন্ন করবে ডায়াজোনিয়াম ক্লোরাইড ইনটু সিএল প্লাস পানি। হ্যাঁ, এখন খেয়াল করে একটু, ইনটু সিএল প্লাস পানি, 1 2 3 4, পানি 2টা হবে অ্যাকচুয়ালি। ওকে, যেটা বলছিলাম, ডায়াজোনিয়াম ক্লোরাইডের পরিচিতি নিয়ে কারো কোনো ডাউট এখনো আছে কিনা? ডাইঅ্যাজোনিয়াম, ডাই মানে 2, অ্যাজোনিয়াম বলতে আমরা নাইট্রোজেন বেজ একটা আয়নকে বুঝি। ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে নাইট্রোজেন বেজ বা 2টা নাইট্রোজেন আছে এমন একটা আয়ন যার সাথে একটা সিএল যুক্ত আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজোনিয়াম ভেঙে ভেঙে পড়লে সহজে মনে থাকে আর কি। তাহলে এইটা আমরা বের করে ফেললাম। এই বিক্রিয়াটা আমরা বেশ কয়েকবার আবার দেখব, মানে বেশ কয়েকবার দেখবো, এটা আমরা বেশ কয়েকবার দেখবো। ডাইঅ্যাজোনিয়াম, ও এখানে আলটিমেটলি এই এইচটা বের হয়ে যায়, মানে এইচটা বের হয়, পানি আলটিমেটলি ওয়েজ আছে না আমার, এইচ ওয়েজ যেটা হয়, তো নাইট্রোমূলক হতে এই নাইট্রোমূলকের এনটা এখানে যুক্ত করার চেষ্টা করে, যুক্ত হতে গিয়ে অক্সিজেনটা তখন পানি, মানে অক্সিজেন ইলেকট্রন দেওয়ার জন্য আগ্রহী, অক্সিজেনটা পানি বের করে ফেলে, আলাদা চলে যায়। আলাদা হয়ে যাওয়ার সময় তখন নাইট্রোজেনটা ফাঁকা হয়ে যায়। এই মেকানিজমটা যদি বড় হয়ে যায়, আমি একটু জাস্ট হালকা দেখাই দিচ্ছি। নাইট্রোজেন NO2 এখানে আসার চেষ্টা করে, তো এটা আসতে গিয়ে এই বন্ডিংটা তখন বের হয়ে গিয়ে পানি প্রডিউস করে, আর এখানে তখন 2 বন্ডটা পার আসলে হয়ে যায় N, সামথিং লাইক দিস। তো এখানে এরকম একটা স্ট্রাকচার হয় বা মেকানিজমটা হয়। তো এই মেকানিজম আমরা এভাবে দেখবো। এইভাবে সে যখন পানি হয়ে গেল বা পানি প্রডিউস করে ফেললো, আর এখানে একটা প্লাস চার্জ তৈরি করলো, এই প্লাস হওয়ার পরে তখন এখানে এই সিএল চলে আসবে, এই সিএল আসলে সিএল এখানে আসলো, হয়ে গেল ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর ওখানে পানি প্রডিউস করে ফেললো। কথা বুঝতে পারছো? এ হলো কন্ডিশন। যদি আরেকটু জটিল মেকানিজম থাকবে, বাট আমরা মেকানিজমের দিকে আপাতত মনোযোগ দিচ্ছি না, আমরা এটাকে বুঝে মনে রাখার চেষ্টা করছি, আর কিছু না। ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন, এটা তোমাদের মনে থাকার কথা বা পারার কথা। কয়জনের মনে আছে? হয় না? হওয়া উচিত না? হবে না? ডায়াজোনিয়াম ক্লোরাইড, অর্থোফসফরিক অ্যাসিড, আর হচ্ছে গিয়ে বা এটা হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড, আর হচ্ছে পানি। কি পাবো আমি এখানে? বেনজিন, নাইট্রোজেন, HCl, আর হচ্ছে ফসফরাস অ্যাসিড। এটা বেনজিন যে প্রস্তুতি পড়িয়েছিলাম সেখানে এটা ছিল, মনে আছে? স্যার খেয়ে ফেলছি, সমস্যা নাই, পরে আবার মনে করবো না, নাকি? তাহলে পাচ্ছি এখানে কি আমি পাচ্ছি বেনজিন প্লাস নাইট্রোজেন প্লাস HCl প্লাস H3PO3, ঠিক আছে? এটা হাইপোফসফরিক অ্যাসিড বলা যায়। হাইপোফসফরিক অ্যাসিড, পানি, উৎপন্ন হচ্ছে ফসফরাস অ্যাসিড,
ফসফরাস, এটা লাগবে না আমার, ফসফরাস অ্যাসিড, নাইট্রোজেন, HCl। N2Cl আগে আলাদা হয়ে যাবে, সে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তার কোনো কাজই নাই। কথা বুঝতে পারছো? আলাদা হয়ে গেল, দেন N2HCl আর হচ্ছে ফসফরাস অ্যাসিড প্রডিউস করলো, আর এটা আমার বেঞ্জিন হয়ে গেল। এটা আমার দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রসেস। কথা বুঝতে পেরেছো? ওকে, এখন বিক্রিয়া একটু বেশ ইজি, বা ইজি বলবো না, আমাদের কাছে একটু আরও চেনা চেনা মনে হবে। এখন বেঞ্জিন থেকে বেনজোইক অ্যাসিড, অ্যাসিড টু বেঞ্জিন, এই বিক্রিয়া মনে রাখবে, আর লেখার দরকার আছে আমার, তাই না? বেঞ্জিন টু বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড টু বেঞ্জিন, এটা না লিখলেও চলবে, আমি শুধু একটু মনে করাই দেই কী ঘটনা ঘটাইছি বা কী ঘটনা ঘটছে। হঠাৎ করে সর্দি কেন লেগে গেল আমার? বেনজিন টু বেনজোইক অ্যাসিড হঠাৎ করে লাগলো, আমি তো ভালোই ছিলাম। আমাকে নিয়ে কে বদদোয়া দিতেছো বলো তো? তুমি? কেন? হ্যাঁ, হাই হাই, বেনজোইক অ্যাসিড, বেনজোইক টু বেনজিন টু বেনজোইক অ্যাসিড, এটা আমরা অলরেডি করে ফেলছি। আমি জাস্ট দ্রুত লয় বিক্রিয়া লিখে দিচ্ছি, তোমরা জাস্ট উঠায় নাও। বেনজিন প্লাস CH3Cl LCl3 ড্রাই ক্লোরোবেনজিন, সরি, প্লাস আমরা এই সেলটা আপাতত নিচে লিখলাম, মনে করো জাস্ট আমার কাজটা এক লাইনে করবো বলে নিচে লিখলাম, এই নিচে লিখলাম যেন আমি এক লাইনে করতে পারি। প্লাস 3 অক্সিজেন হোক, K2 Cr2 O7, আচ্ছা এটা আমরা একটু আগে দেখে আসছি না? এরপরে তো পরেরটা আরো সহজ, উল্টা জাস্ট ভাইস ভার্সা বিক্রিয়া করলে হবে। আমি জাস্ট ওটা এক লাইনে লিখে ফেলতেছি। রূপান্তরটা পারস্পরিক হইল আর কি, পাশে লিখে দিলাম, যাও। প্লাস অ্যাসিড টু বেঞ্জিন লিখে দিই সহজ করে, অ্যাসিড টু বেঞ্জিন। দেখো তুমি যদি বিক্রিয়া যে আমার সঙ্গে লিখতেছো একবার, দুইবার, তিনবার, এটা তোমাদের কাছে বিক্রিয়াগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। NaOH এটা আমাকে তুলতুল, সারাবান আর বর্ষা বলবা, কি পাবো এখানে? বাকিরা চুপ থাকবা। তুলতুল, সারাবান আর বর্ষা বলবা। আচ্ছা এরপর বর্ষা বলো। বলো। সারাবান আচ্ছা যাক, ঠিক আছে, উপরে H মানে বেঞ্জিনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। হ্যাঁ, Na2CO3 আর হচ্ছে একটা বেঞ্জিনের উপরে H বা বেঞ্জিন। তাহলে এটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। কত শতবার পড়ছে এটা আমরা, ক্লাস 9-10 থেকে ধরলে এখনো পর্যন্ত 1000 বার পড়া হয়ে গেছে। আমরা অ্যালকেনে পড়ছি, বেঞ্জিনে পড়ছি, আগেও পড়ে আসছি, সামনেও পড়তেছি, আগেও পড়বো। সো এটা একটা কমন রিয়াকশন আর কি। তাহলে এটা হচ্ছে আমার বেঞ্জিনের উপরে একটা কি H, আর হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট। না ঠিক আছে, অবশ্যই এটা ভালো, আমি অ্যাপ্রিশিয়েট করছি, এটা ভেরি গুড, এটা ভালো বানাচ্ছে তো বেঞ্জিন, আর তো কিছু হওয়ার সুযোগ নেই। হ্যাঁ এটা ভালো। তাহলে এটা গেল আমার বেঞ্জিন থেকে অ্যাসিড, অ্যাসিড থেকে বেঞ্জিন। এখন আসো পরটা দেখি, ক্লোরোবেনজিন টু অ্যানিলিন, অ্যানিলিন টু ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন টু অ্যানিলিন, অ্যানিলিন টু ক্লোরোবেনজিন। দেখো তোমরা যখন এলা মানে পারবা বা শিখবা, তোমার কাছে উদ্দীপক আর কঠিন মনে হবে না। উদ্দীপক দেখে বুঝবা যে পারি তো এগুলা, উদ্দীপক দেখে খুশি হয়ে যাবা। কোশ্চেন সহজে আসে,
ব্যাখ্যা, মেকানিজম, কৌশল কেন এরকমই আসে। উদ্দীপক ধরতেই কষ্ট, আর উদ্দীপক আমি বানাইলে একটু কঠিন হবেই, এটাই হলো ব্যাপার আর কি। না ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। এখন আমি তোমাদের কাছ থেকে আমি একটু উত্তর আশা করছি। তো চিন্তা করতে বলছি আমাদের উদ্দেশ্য কি। হ্যাঁ দেখো, চিন্তা করে বলো, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন কিভাবে পেতে পারি আমরা? প্রথমে যাবো বেনজিন, প্রথমে এটা কি, এটা হচ্ছে আমার Cl, এখান থেকে যেতে হবে কোথায়, অ্যানিলিন, মানে আমার CnH2 বেনজিন। কিভাবে যাব, NH3 না, এটা তুলে তো তোমার আবার এখানে নাইট্রেশন হবে, তোমার তো ওটা পরের কাজ। তুমি তো একটাই অ্যাড করবা, তুমি কিন্তু মাল্টি সাবস্টেন্স করছো না, বা একাধিক সাবস্টেন্স যুক্ত করছো না, তুমি করছো একটাই। তাহলে তোমাকে এটাকে আগে বানাতে হবে, বেনজিনে বানাতে হবে। কি করতে হবে, ক্লোরোবেনজিনকে বানাতে হবে বেনজিন, তারপরে নাইট্রোবেনজিন, তারপরে অ্যানিলিন। বুঝতে পেরেছো? ক্লোরোবেনজিন থেকে বানাবো ফেনল, বেনজিন, নাইট্রোবেনজিন, দেন অ্যানিলিন। সো একটু লম্বাটে জিনিস এটা আর কি, ঠিক আছে? তাহলে আসো, NaOH কি পাবো আমি, সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড। এটা তো পারা উচিত না তোমাদের এখন? তাহলে কি করলাম, ক্লোরোবেনজিন থেকে ফেনল করলাম। ওকে, ক্লোরোবেনজিন টু ফেনল। এরপরে আসো ফেনল থেকে জিঙ্ক। ভেরি গুড, কে বললা, ফেনল প্লাস জিঙ্ক ডাস্ট। কি পাবো, পিওরলি বেনজিন পেয়ে যাব, বেনজিন আর হচ্ছে গিয়ে অক্সাইড। তাহলে বেনজিন পেয়ে গেলাম। এখন কি করবো, বেনজিন থেকে এবার তুমি বলবা কি পাবো, উৎপাদ বলবা তুমি, বাকিরা চুপ থাকবা। লিখতে দাও, আগে লিখি। বলো, কি পাবো এখানে, ওকে ভেরি গুড। নাম কি এটার, আমি তো পড়েছি, মানে পড়াইছি, তুমি কি পড়ছো, নাম কি, নাইট্রোবেনজিন। আর এইটুকুর নাম হচ্ছে নাইট্রেশন, বুঝতে পেরেছো? প্লাস পানি, দেন ফাইনালি এটা এখন কে বলবা, এটা বলবা ফারিয়া। বলো আমি কিভাবে এখান থেকে NH2 পেতে পারি? মনে হয় কিভাবে পেতে পারি? ইয়েস, হ্যাঁ তোমাকে বলতে বলছি। ভেরি গুড, হ্যাঁ দুজনে ঠিক আছো, ভেরি গুড। হাইড্রোজেন SN প্লাস HCl। ওকে, সো এ হচ্ছে আমার ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন। উল্টাটা আবার সহজ, মানে সহজ না, একটু বড় আছে, আমি উপরে লিখি, এটা এত সহজ না। তাহলে এটা ইরেজ করে দেই, তাই না? তাহলে তোমাদের কাছে একটা ভিউ থাকবে যে কি হচ্ছে, কেন হচ্ছে, কই থেকে হচ্ছে। এই হচ্ছে আমার ঘটনা, 1 2 3 4 5টা ধাপে আমি পাচ্ছি ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন। আচ্ছা, এখন আমি কি দেখব, অ্যানিলিন টু ক্লোরোবেনজিন, ঠিক আছে?
আচ্ছা আরেকটা বিক্রিয়া কি এখানে ছিল? একটা বিক্রিয়া তো ছিল এই জায়গায়, ছোট করে দেওয়া যেত। NH2 না, এটা বড় দেখালাম, ছোট দেখা দিই তাইলে। বিকল্পটা দেখো, দিবেন না। এগুলো তো সরাসরি আসবে না, উদ্দীপকে আসবে। এগুলো কিসে আসবে? উদ্দীপকে আসবে। বিকল্প মানে সেমটাই বিকল্প। দেখো বিকল্প বলো তোমার। এটা হচ্ছে বিকল্প। তো এ হলো তোমার দুইটা পয়েন্ট। একটা হচ্ছে আমি পুরোটা বিক্রিয়া করে আমি আলটিমেটলি আমার এখানে গেলাম, আর একটা হচ্ছে আমার সরাসরি ক্লোরোবেনজিন থেকে অ্যামোনিয়া যুক্ত করলাম। শিখলাম, কাহিনী করা বড় কথা, শিখাটা বড় কথা। হ্যাঁ, শিখাটা বড় কথা। আমি তোমাদের শিখাচ্ছি বিক্রিয়াগুলো। পরীক্ষাতে বিক্রিয়া উঠে আসবে, কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো একটা চলে আসতে পারে। কথা বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে উল্টাটা কি? অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন। এই বিক্রিয়াটাও আমরা গতকাল শিখেছি। বিক্রিয়াটা আমরা বলবা কিছু? লিখতেছো? লিখো। হ্যাঁ, বিকল্প সিইউ কপার সিভি কেন? সিইউ এটা কি? সিভি কেন মনে হচ্ছে? সিইউ সুন্দর, কপার। এই aniline to diazonium chloride, N2Cl প্লাস এটা পানি। এখন এখান থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমি কি ক্লোরোবেনজিন পাইতে পারি? কিভাবে? কি এড করবে এখানে? Cl2 HCl। এই তো এই সেলটা এখানে দিলে ভালো হয় না? এই সেলটা এখানে দিলে ভালো হয় না? এই সেলটা এখানে দেই, HCl। কিভাবে? এখানে তাপমাত্রা কত? 100। এখানে আমার N2Cl আলাদা হয়ে যাবে, সো আলাদা করে ফেললাম। N2 প্লাস HCl, আর বাকি থাকলো কি? বেনজিন, উপরে একটা Cl। আমরা এই বিক্রিয়া গতকাল করেছিলাম, ওই বিক্রিয়াটা আবার রিপিট করলাম। ঠিক আছে, এটা গেল আমার ক্লোরোবেনজিন টু অ্যানিলিন, অ্যানিলিন টু ক্লোরোবেনজিন। বিকল্পটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। উদ্দীপকে কোনটা আসবে বলা মুশকিল, যে কোনটা আসতে পারে। এই উদ্দীপকটা কিন্তু পুরোটাকে রিপ্রেজেন্ট করছে। তোমার এখানে অনেক কিছু একবারে দেওয়া আছে, মেসোবারিক ফলাফল থেকে শুরু করে বেনজিন, ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, অ্যানিলিন সব কিছু আছে জায়গায়। তো উদ্দীপককে খাটো করে দেখার সুযোগ নাই। বুঝতে পেরেছ? কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, বেনজিন টু নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন বেনজিন, এটা কি দেখানো লাগবে? আর বেনজিন টু নাইট্রোবেনজিন। আচ্ছা, নাইট্রোবেনজিন টু বেনজিন পারবা? সবই তো না হইলো। নাইট্রোবেনজিন থেকে বেনজিন বানাও, তোমরা বানাও এবার, আমি দেখি। নাইট্রোবেনজিন থেকে বেনজিন বানাও, আমি জাস্ট লিখে রাখবো এখানে। এটা কি এগুলো হয়ে গেছে না? হয়ে গেছে না এগুলো? পারো, চিন্তা করলে পারবা। নাইট্রোবেনজিন টু বেনজিন চিন্তা করলে পারবা। দেখো তো পারো কিনা। নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম থেকে
বেনজিন। বুঝতে পেরেছ? দেখো 4 ধাপে বিক্রিয়া আমি দেখাচ্ছি। নাইট্রোবেনজিন টু বেনজিন। জৈব যৌগ এখানে ম্যাথের মতো সিম্পলি পুরাপুরি একদম সূত্র ফর্মুলা বসাই দিবা, ধাপে ধাপে ধাপ। হ্যাঁ, এই যে সূত্র এগুলাই প্রত্যেক জিনিসের জন্য আলাদা কোনো টাইপ নাই, গ্রুপ নেই। নাইট্রোবেনজিন থেকে বেনজিন পারা যাবে? পারা যাবে, পারা যাবে। ট্রাই করতে হবে, বসে থাকলে হবে না। হ্যাঁ, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন। ওকে, সো নাইট্রোবেনজিন টু বেনজিন কাজ শেষ। এখন আসো বেনজিন টু টিএনটি, ট্রাই নাইট্রোটলুইন। তো এটা কিন্তু রূপান্তর হবে না, এটা একটা বোম, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। দেখো এটাই শেষ, বেনজিন টু মোটামুটি কাভার হয়ে গেছে। আর সামনে এসে পড়াবো নি, আবার সমস্যা নেই। তাহলে আরো পড়তে পারো, বেনজিন টু পিক্রিক অ্যাসিড দেই। পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড দে, ঠিক আছে, এটাও দিলাম। আমি কেন তৈরি করবো? তুমি কি শুনছো? পিকনিক না, পিকনিক না, পিকনিক নামক অ্যাসিড নাই। ট্রাই নাইট্রোটলুইন। দেখো হ্যাঁ ঠিক আছে, কি এটা? টলুইনের টি আসছে, টিএনটি টিটা শুধু আসছে, ট্রাই নাইট্রো টি শুধু টিটা আসছে। ঠিক আছে, ট্রাই নাইট্রোটলুইন এই টিটা শুধু হইল। ঠিক আছে, 3 বার হবে, শেষ শেষ। হ্যাঁ, আসবে না কেন? এক্সাম আসলে আমি কেন দিব? বাড়তি পড়াচ্ছি। আচ্ছা, এখানে বাড়তি কি পড়ালাম দেখো তো একটু, মানে কোনটা মনে হচ্ছে বাড়তি একটু বলো। মানে এমন কি তোমাদের এক্সট্রা পড়াইছি? ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, টলুইন, অ্যানিলিন, ডায়াজোনিয়াম লবণ, কোনটা বাড়তি মনে হয়েছে? ভিডিও তো না মিম টাইপের আর কি, যে অনুভূতিতে আঘাত দিবেন না এমন কোনো বিষয় যেন বইয়ে না থাকে। ওই সময় তো স্কুল লেভেলে কোনো বইয়ের ব্যাপার ছিল, যে অনুভূতিতে আঘাত লাগবে এমন কোনো বই বা এমন কোনো বিষয় আমরা শিক্ষা মানে বইতে রাখবো না আর কি। অপশনে দেখছি হচ্ছে জৈব যৌগ, ক্যালকুলাস, CH3, কি পেলাম? টলুইন, নাইট্রেশন, নাইট্রো মানে অর্থ আর প্যারা। কেন হবে না? কেন হবে না? এটা কি নির্দেশক? হ্যাঁ 2 দেবো। কি এটা কি নির্দেশক? তাহলে অর্থ প্যারা হলো, অর্থ প্যারা হলে সমস্যা কোথায়? না দিলে সমস্যা আছে। ও 2 না দিলে সমস্যা নাই, ওটা ব্যালেন্সটা ইম্পর্টেন্ট না, তোমার জানাটা ইম্পর্টেন্ট। বিক্রিয়াতে ব্যালেন্স তো তুমি করতে পারো, যদি বিক্রিয়া পড়া ব্যালেন্স করতে পারবা, বিক্রিয়া পারলে ব্যালেন্স করতে পারবা, না হলে পারবা না। তাহলে কি অর্থ প্যারা, আবার করবো নাইট্রেশন। ও ভালো কথা, এখানে টেম্পারেচারটা মনে রাখতে হবে। কত? 30 ডিগ্রি সেলসিয়াস। দেন এগেইন নাইট্রেশন 60 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত দেবো? 60 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে CH3, এটা কি পেলাম? 2,4 ডাই নাইট্রোটলুইন।
2,4 ডাইনাইট্রোটলুইন। দেন থার্ড ওয়ান, তাহলে তুমি চাইলে 1 2 3 করতে পারো, 1 2 3 CH3 এটা বানাবো কিভাবে স্যার? কাটে মারবা, এই যে এইসব জিনিস তোমার লাগবে বানাবো। মারবা কারে সেটাকে বলো, আমাকে মারবা কেন? আমি কি তোমার ক্ষতি করলাম? হাই হাই, এই যে শিখাচ্ছে এটা ক্ষতি করতেছি? শিখানো কি ক্ষতি? অবশ্যই ক্ষতি না। তাহলে আমি বলতে পারো শিখায় পরীক্ষায় কঠিন দিবেন, সেই কারণে আগে মেরে ফেলি, তাহলে আলাদা হিসাব। কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট পড়া। না না, মোটেও অপরাধ না। দেখো শেষ, CH3 আরে বহুল বানানো শিখাবেন না। অ্যালকোহল মানুষ সহজ। বানায় পরে কেন? এই যে TNT ট্রাই নাইট্রোটলুইন,